আমাদের বাঙালি বাড়িতে সপ্তাহে একদিন কাতলা মাছ হবে না, তাই কি কখনো হয়? আর কোনো দরকার নেই ওগুলোকে ফ্রিজের মধ্যে ফেলে রেখে ঝটপট বের করে নাও আর ম্যারিনেট করে নাও। আর কড়াইতে তেল দিয়ে ঝটপট গরম করে নাও। গরম করে তেলের মধ্যে দিয়ে দাও 4-5টা শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দাও ম্যারিনেট করা মাছগুলো। ও, মাছগুলো ম্যারিনেট করবে কি করে, তাই তো? মাছগুলো ম্যারিনেট করবে 1 চামচ লবণ, 1 চামচ তেল, হলুদ আর একটুখানি সামান্য একটুখানি লেবুর রস দিতে পারো। মাছগুলো ম্যারিনেট করে নিয়ে একদম ঝটপট ভেজে নাও। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবে। খুব ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে নামিয়ে নাও। ওই নামিয়ে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেবে তোমরা ফোড়ন। ফোড়নে কি দেবে বলে দিচ্ছি, সামান্য জিরে তেজপাতা, ব্যাস এইটাই। জিরে তেজপাতা ছাড়া আর কিছু দিতে লাগবে না। তারপর দিয়ে দাও বড় বড় গোটা গোটা করে কেটে রাখা আলু। 2 থেকে 3টে আলু দিয়ে দেবে লবণ হলুদ। তারপরে ঝটপট করে ভেজে নেবে আলুগুলোকে। খুব বেশি ভাজার দরকার নেই, লাল লাল করে ভেজে নিলেই হবে। আর এরপরে দিয়ে দাও বাটা মশলাগুলো। বাটা মশলা আমাদের ঘরে যা যা মশলা থাকে, আদা পেঁয়াজ রসুন আর ধনে আর জিরে গুঁড়ো, ব্যাস এটা দিয়েই কষিয়ে নাও যতক্ষণ না তেল ছাড়ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে পারো গরম জল। খুব বেশি জল দেবে না, হালকা জল যাতে আলুগুলো গলে যায়। এই জলটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিতে পারো। ঢেকে দেওয়ার পরে জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, ফুটে উঠলেই দিয়ে দিতে পারো মাছগুলো। মাছগুলো দিয়ে আবার তোমরা ঢেকে দেবে যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হচ্ছে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে একটুখানি গরম মশলা দেবে, লবণটা দেখে নেবে অবশ্যই। যদি ঝাল মনে হয় ঝাল দেবে, যদি ঝাল না লাগাতে চাও তাহলে ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আমরা অবশ্য যদি একটু ঝাল ঝাল পছন্দ করি বাঙালিরা, যতক্ষণ না কান দিয়ে গরম ঝাল বেরোচ্ছে। আর ধনেপাতা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম চেটে পুটে খেয়ে নাও কাতলা মাছের আলুর তরকারি। ব্যাস হয়ে গেল। কি তাই তো? আর বসে না থেকে একদম জমিয়ে বসে লাঞ্চটা খেয়ে নাও আলুর তরকারি দিয়ে মাছের